Hola, estás? তো আজকে ইউসিএল প্লে অফের ড্র গুলো হইলো। সেখানে পয়েন্ট হলো তারা 9 থেকে 24 নম্বরে ছিল। তাদের এই 16টা টিমের ভিতর 8টা ম্যাচ হবে। অবশ্যই খেলাগুলো হবে 2 লেগের। তো এই ভিডিওতে আমরা কোন টিমের সাথে কোন টিম খেলা খেলবে সেটা আমরা আলাপ করবো, আর কোন কোন টিমের ফর্ম কিরকম আর কোন কোন টিম পরের রাউন্ডে যাবে সেগুলো আমরা আলাপ করবো, আর আমার প্রেডিকশন গুলো জানাবো। তো আশা করি আপনাদের ভিডিওতে ভালো লাগবে। প্রথমতই আমাদের ফিক্সার গুলো আছে, সেগুলো হবে 2টা লেগে। আর প্রথম লেগটা হবে ফেব্রুয়ারি 18 তারিখে, আর দ্বিতীয় লেগ হবে ফেব্রুয়ারি 25 তারিখে। তো যে ফিক্সার গুলোকে আগে আমরা জেনে নিই। প্রথমতই অলিম্পিয়াকোস লেভারকুসেন, তারপর আছে ডটমুন্ড আটালান্টা। তো এই ফিক্সারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ দুইটা দলই প্রচুর গোল হবে আমি আশা করি সেটা। আর এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এরপর আছে কোয়ারাবার্গ নিউ ক্যাসেল ইউনাইটেড, হলো অল ফ্রান্স টিম, সেটা হলো মোনাকো ভার্সেস পিএসজি। তারপর হচ্ছে বোডো গিমিট ভার্সেস ইন্টার। এটা একটা ইন্টারেস্টিং ফিক্সার হবে, কারণ বোডো গিমিট লাস্ট 2 ম্যাচে ম্যান সিটিকে 3-1 গোলে হারাইছে, আর অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের হোমে এসে 2-1 গোলে হারাই গেছে। সিমিওনে টিমের 2-1 গোলে তার হোমে এসে হারানো খুব একটা টাফ একটা জিনিস, আর সেটা বোডো গিমিট করে দেখাইছে। লাস্ট 2 ম্যাচে ইউসিএল এর দুইটা বড় বড় টিমকে হারাইছে। তো তাদের কোনোভাবে বাদের খাতায় ফেলার কোনো অপশনই থাকতেছে না। তারপর অবশ্যই কিংস এলেয়ার, বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। একদম ইউএফএ তো পুরো 3 ম্যাচের বাইল্যাট্রাল সিরিজ অ্যানাউন্স করে দিল বেনফিকা রিয়াল মাদ্রিদের। প্রথমত আমরা হেরে আসলাম, তারপর আবার আমাদের যে খেলতে হবে স্টাডিও দি লুইজে, আর তারপর আমাদের সেকেন্ড লেগ হবে আমাদের হোমে বার্নাব্যুতে। তো দেখা যাক কি হয় এবার। এরপর ক্লাব ব্রুশ অ্যাথলেটিকো মাদ্রিদ। রিমেম্বার ক্লাব ব্রুশ বার্সেলোনার সাথে তাদের হোমে 3-3 ড্র করছিল। তারা অলমোস্ট ম্যাচটা জিতেই গেছিল। যদি রেফারি হেল্প না থাকতো তাহলে ওই ম্যাচে ক্লাব ব্রুশ ক্লিয়ার উইনার ছিল। সেটা হবে একটা ইন্টারেস্টিং ম্যাচ। সাথে তাদের ম্যাচ হবে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্যালাতাসারাই ভার্সেস জুভেন্টাস। ইট ইজ a very interesting fixture, কারণ both team can win, both team can deliver goals. So let's see. আর এখন আমরা বিস্তারিত আলোচনা করবো যে কোন টিমের পজিশনটা কি ছিল টেবিলে, এবং তারা কত কত পজিশনে আছে। তো প্রথমে যে ফিক্সারটা নিয়ে কথা বলবো সেটা হলো অলিম্পিয়াকোস এবং লেভারকুসেন। এই সিজনে অলিম্পিয়াকোস যে খুব ভালো করছে তাদের হোমে, তেমনটা না। লেভারকুসেন দুইটা টিমের মধ্যে সমান সমান। অলিম্পিয়াকোস 18 নম্বরে আছে টেবিলে, লেভারকুসেন আছে 16 নম্বরে। অলিম্পিয়াকোস মোট 8 ম্যাচের ভিতর তাদের 3টা জয়, 2টা ড্র, 2টা লস, আর তাদের জিডি হইলো -2। অন্যদিকে যদি আমি লেভারকুসেনের কথা বলি, তাদের উইন সেম, 3টা উইন, 2টা ড্র, 3টা লস, জিডি হলো -1। তো বুঝতে পারছেন দুইটা টিমের কোনোটাই খুব ভালো ফর্মে আছে তা না। তবে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে তাদের হোমে তারা কি করছে, সেটা একটা বিষয়। এখানে যদি অলিম্পিয়াকোস কথা বলি, তারা হোমে যে 4টা ম্যাচ খেলছে এই সিজনে, হোম গ্রাউন্ডে তাদের 4টা ম্যাচের ভিতর তারা 2টা ড্র, 1টা লস, 1টা উইন। আর সে উইনটা ছিল লেভারকুসেনের বিপক্ষে। আর যদি তাদের অ্যাওয়ে রেকর্ডের কথা বলি এই সিজনে, তাহলে সেটা হলো 2টা লস, 2টা উইন। তো বুঝতে পারছেন যে অ্যাওয়ে তো মোটামুটি ভালো করছে তারা, মনে করেন 2টা লস, 2টা উইন আছে, কিন্তু হোমে তাদের রেকর্ডটা মোটেও ভালো না। শুধু একটা জিতছে, সেটা লেভারকুসেনের সাথে। প্লেঅফটা খেলতে হয় লেভারকুসেনের সাথে। সেক্ষেত্রে এক্ষেত্রে অলিম্পিয়াকোস নিজেদের হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজটা নিতেই হবে। যেহেতু যদি আসি লেভারকুসেনের কথায়, তাহলে এই সিজনে হোমে লেভারকুসেন 2টা ড্র, 1টা লস, 1টা উইন। অন্যদিকে তাদের অ্যাওয়েতে তাদের রেকর্ডটা হলো 2টা উইন, 1টা ড্র, 1টা লস। তো তারাও যে খুব একটা ভালো ফর্মে আছে হোমে, সেটা না। তাদেরও একদম হোমে একদম খুব একটা নড়বড় অবস্থা। তো দুইটা টিমের একদম স্টার্স মোটামুটি সেম। তবে এখানে যাদের সেকেন্ড লেগ যাদের মাঠে হবে, সে তাদের একটা অ্যাডভান্টেজ বেশি থাকে। তারা ফার্স্ট লেগ অ্যাওয়েতে খেলবে, অবশ্যই তারা চাইবে যে অ্যাওয়ে থেকে কোনো মতো একটা ড্র নিয়ে বা ঘরে ফিরে তারপর হোম অ্যাডভান্টেজটা নিয়ে সেকেন্ড লেগটা কাজে লাগাবো। সেটাই অবশ্যই এখানে লেভারকুসেন চাইবে। কিন্তু আমার প্রেডিকশন বলে তাহলে অবশ্যই লেভারকুসেনকে এগিয়ে রাখবো রাউন্ড অফ 16 এর জন্য। এরপর সে আমাদের পরের হচ্ছে ডটমুন্ড, ডটমুন্ড হচ্ছে আটালান্টা। এই ফিক্সারটা আমি খুবই এক্সাইটেড, আর আমার কেন যেন মনে হচ্ছে যে এই ফিক্সারটা অনেকগুলো গোল ডেলিভার করবে ওভার দ্য টু লেগ। তো দেখা যাক কি হয়। তো পয়েন্ট হল ডটমুন্ড আছে 17 নম্বরে, আটালান্টা 15 নম্বরে। এখানে ডটমুন্ড এই সিজনে 3টা জয়, 2টা ড্র, 3টা লস, আর তাদের জিডি হলো 2। অন্যদিকে আটালান্টা এই সিজনে 4টা জয়, 1টা ড্র, 3টা লস, আর তাদের জিডি হলো 0। অন্যদিকে তাদের রেকর্ড যদি দেখি হোম এবং অ্যাওয়েতে, সেখানে ডটমুন্ডের হোম রেকর্ড গুলো হলো 2টা জয়, 1টা লস, 1টা ড্র। আর যদি বলি তাদের অ্যাওয়ে রেকর্ডের কথা, সেখানে এখানে অ্যাওয়েতে তারা 3টাই হারছে এই সিজনে, একটা মাত্র উইন অ্যাওয়েতে। তো সেখানে অবশ্যই এখানে যদি আপনি দেখেন যে তাদের সেকেন্ড লেগটা খেলতে হবে আটলান্টা মাঠে গিয়ে, আর সেখানে অবশ্যই তাদের অ্যাওয়ে যেরকম রেকর্ড দেখতেছি সেরকম সেভাবে খেললে পরে তাদের ধরা খাইতে হবে। সেক্ষেত্রে আটলান্টা অবশ্যই পরের ম্যাচটা ফিক্সারটা বের করবে। যদি আমরা আটলান্টার কথা আসি, তাহলে এই সিজন আটলান্টা হোম রেকর্ডটা হলো 4 ম্যাচে 2টা জয়, 1টা ড্র, 1টা লস। আর অ্যাওয়েতে তাদের 2টা লস, 2টা উইন। বুঝতে পারছেন অ্যাওয়েতে হয় আটলান্টা জিতছে নয় হারছে। তো সিনারি এডনা পার্কে অবশ্যই আটলান্টা চাইবে যে আমরা অন্তত ড্র একটা করে আসি, কারণ ওখান থেকে যদি আমরা বড় বড় হেরে আসি তাহলে হোমে ডটমুন্ডের সাথে জেতাটা খুবই মুশকিল হয়ে যাবে। এই সিজন এটা নিয়ে
এটা খুবই কুল প্রোভাইড করবে এই ফিক্সারটা। আর যদি আমার প্রেডিকশন শোনেন তাহলে এখানে আমি আটলান্টাকে এগিয়ে রাখবো। কেন যেন মনে হচ্ছে এবার আটলান্টা ডরটমুন্ডকে বিট করে থ্রু করে যাবে। এরপর আমাদের পরের ফিক্সারটা লোকে কোয়ারাবার্গ ভার্সেস নিউ ক্যাসেল। এখানে অবশ্যই ক্লিয়ার ফেভারিট থাকে নিউক্যাসল। কোয়ারাবার্গ। টেবিলে ছিল 22 নম্বর, এখানে নিউক্যাসল হচ্ছে 12 নম্বর। যেখানে তাদের লাস্ট ম্যাচটা তারা ড্র করছে পিএসজির হোম গ্রাউন্ডে গিয়ে। ওনাদের তাদের নিজেদের হোম গ্রাউন্ডে তারা 3টা জয় 1টা লস, সেটা শুধু বার্সেলোনার বিপক্ষে লস করছে, বাকি 3টা তারা জয় করছে। যদি আমি কোয়ারাবার্গের কথা বলি, তাদের রেকর্ডটা যে খুব আহামরি তা না। তারা মাত্র 8 ম্যাচে তো 3টা জয় 1টা ড্র, 4টায় লস করছে তারা। আর তারা অ্যাওয়েতে একটা ম্যাচ জিততে পারেনি। আর সেখানে সেকেন্ড লেগটা খেলতে হবে নিউক্যাসল মাঠে, সেখানে আই ডোন্ট থিঙ্ক দে গেট এনি চান্সেস। ফর মি ইট ইজ নিউক্যাসল হু গোস থ্রু, ক্লিয়ার ফেভারিট। এরপর আসি অল ফ্রেন্ডস টিম, পিএসজি ভার্সেস মোনাকো। পিএসজি আছে 11 নম্বরে, মোনাকো আছে 21 নম্বরে। মোনাকো আছে 21 নম্বরে। আর মোনাকোর রেকর্ড গুলো হলো তারা 8 ম্যাচে 2টা জয় 4টা ড্র 2টা লস। অন্যদিকে পিএসজির কথা যদি আমরা আসি তাহলে তারা 4টা উইন 2টা ড্র 2টা লস। আর মোনাকো তাদের 2টা জয়ের একটা পাইছে তাদের হোমে আর একটা পাইছে অ্যাওয়েতে। আর তাদের হোমে 3টা ড্র আর অ্যাওয়েতে 2টা লস, একটা ড্র একটা উইন। তো বুঝতে পারছেন মোনাকোর রেকর্ডটা যে খুব ভালো তা না, তারা খুব ভালো ফর্ম আছে সেটাও না। অন্যদিকে পিএসজি যথেষ্ট ভালো, তারা তাদের হোমে 4টা ম্যাচে 2টা জিতছে, একটা লস একটা ড্র। অনুযায়ী তাদের আমি অ্যাওয়ে রেকর্ডের কথায় আসি, তারা হয়তো সেম, তাদের 2টা উইন একটা ড্র একটা লস। আর তবে এক্ষেত্রে আমি যদি বলতে চান যে কে ফের, তাহলে অবশ্যই পিএসজি কে আগে রাখবো, কারণ পিএসজির ম্যান পাওয়ার বলেন, তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স বলেন, সব ক্ষেত্রে ভালো। অন্যদিকে আহ মোনাকো এমন একটা টিম যারা মাদ্রিদের মতো টিমের কথা বলতো 6 গোল খাচ্ছে, তো বুঝতে পারছেন তাদের কি একটা অবস্থা। তো অবশ্যই এখানে ক্লিয়ার ফেভারিট পিএসজি। এরপরে যেটা আমরা যে ফিক্সটার কথা বলছি সেটা হচ্ছে বোডো গ্লিম্ট ভার্সেস ইন্টার মিলান। এটা একটা ইন্টারেস্টিং ফিক্সার হবে, কারণ বোডো টেবিলে শেষ করছে 23 নম্বর আর ইন্টার শেষ করছে 10 নম্বর। তারপরে এটা কেন ইন্টারেস্টিং হবে সেটার কারণ আমি বলি আপনাকে। কারণ বোডো এই সিজনে 2টা জিতছে, 3টা ড্র 3টা লস। এই 2টা জিতছে কাদের বিপক্ষে জানেন? ম্যান সিটিকে তারা 3-1 গোলে হারাইছে, আর তারা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে 2-1 গোলে। আর এমন না যে তারা তুক্কার ধরে জিতে গেছে, তারা একদম পিওর ফুটবল খেলে জিতছে। ম্যান সিটিকে নাস্তানাবুদ করে ছাড়ছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের ঘরে মাটিতে এসে নাস্তানাবুদ করে ছাড়ছে। ওটা যদি হোম রেকর্ডের কথা বলি, একটা ড্র একটা উইন আর 2টা লস। যদি অ্যাওয়ে রেকর্ডের কথা বলি, একটা ড্র একটা উইন 2টা লস। আর যে তারা যে 2টা উইন পেয়েছে সেটা 2টাই একটা হোমে একটা অ্যাওয়েতে। সেক্ষেত্রে তারা ইন্টারকে আপসেট করবে না এমন কোনো কথা, তারা আপসেট করে দিতেই পারে। অন্যদিকে যদি আমি ইন্টারের কথায় আসি, তাহলে ইন্টার এই সিজনে 5টা জয় করছে, 3টা হারছে, কোনোটা ড্র করে নাই। এই সিজনে ইন্টার হোমে দুর্দান্ত, তার মধ্যে 3টা জয় একটা লস, সেটাও আর্সেনালের বিপক্ষে। আর অ্যাওয়েতে তাদের 2টা জয় 2টা লস। তো ইন্টার হোমে যে খুবই স্ট্রং সেটাও স্যার, অ্যাওয়েতে তারা বোর্ডো গেমকে তাদের হারাই ছাড়বে এমন কোনো কথা নেই। কারণ ইন্টার হলো ডিফেন্সিভলি খুবই স্ট্রং। আর ইন্টার খুব, আর ইতালিয়ান টিম বলতে ডিফেন্সিভ খুব ভালো। আর সেকেন্ড লেগটা খেলবে ইন্টার তাদের ঘরে মাটিতে, তো সেখানে অ্যাডভান্টেজ ইন্টার মিলান। এরপরে দ্য ফিক্সার অফ ফিক্সার্স, বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। এখানে রিয়াল মাদ্রিদ ম্যাচ ডে 8-এর শুরুতে ছিল 3 নম্বর, আর যখন ম্যাচ ডে শেষ হলো বেনফিকা কাছে এভাবে হিমিউলেশন হয়ে 4-1 গোলে হেরে, 4-2 গোলে হেরে আমরা গেলাম টেবিলের 9 নম্বরে। এখানে লাস্ট গোলটা তাদের গোলকিপার ট্রুবিন গোলটা করলো। এই হিউমিলেশনের পর আমরা আমাদের রিয়াল মাদ্রিদ খেলতে হচ্ছে প্লে অফ, আর প্লে অফ খেলতে বেনফিকার বিপক্ষে। রিয়াল মাদ্রিদের এই সিজনের হোম রেকর্ড এখনো পর্যন্ত দুর্দান্ত। হোমের 4 ম্যাচে 3টায় জয় করছে তারা, শুধুমাত্র একটা লস ম্যান সিটির বিপক্ষে। আর যদি বলি অ্যাওয়ে ফিক্সারের কথা, তাহলে অ্যাওয়েতে 2টা উইন একটা লস একটা ড্র। বুঝতে পারছেন রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে রেকর্ডটা এই জন্য খুবই বাজে যাচ্ছে। আর লাস্ট ম্যাচে এভাবে 4-2 গোলে হারার পরে আবার আমাদের খেলতে হতো প্রথম লেগটা স্টাডিও দি লুইজে। আর সেখানে আসলে আবার একটা ভয়ঙ্কর ফিক্সার অপেক্ষা করছে, কারণ মাদ্রিদের ইম্পর্টেন্ট 2টা প্লেয়ার রদ্রিগো এবং রাউল আসানসো থাকবে না। সেক্ষেত্রে ডিফেন্সের এমনি যে অবস্থা, জোরাদারের ডিফেন্স, তারপরে যদি রাউল আসানসো না থাকে আর যদি কোনো প্লেয়ার ব্যাক না করে, সেক্ষেত্রে কপালের দুঃখের শেষ নাই। যদি মাদ্রিদ স্টাডিয়াম দ্য লুইস থেকে জয় নিয়ে না ফিরতে পারে, তাহলে মরিনোর ওই টিমের সাথে কোনোভাবে জিততে পারবে না মাদ্রিদে বার্নাব্যুতে, কোনোভাবে সম্ভব না। কারণ মরিনো আন্ডারডগ টিম নিয়েই ভালো খেলে, এটা আমরা পোর্তো ইন্টার মিলানের সাথে দেখছি। এটা যে আরেকটা মিরাকেল পুল আপ করবে না এমন কোনো কথা নেই। আসলে আসলে বেনফিকাকে তো ভয় করে না, ভয় করে আমার মরিনোকে দেখে। হি ইজ দ্য ম্যান। এরপর আছে ক্লাব ব্রুজ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাব ব্রুজ এই জন্য 3টা জয় একটা ড্র 4টা লস। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ 4টা উইন একটা লস 3টা ড্র। বুরুষ এবার হোমে 2টা উইন একটা লস একটা ড্র। অন্যদিকে অ্যাওয়েতে তাদের 3টা লস একটা একটা উইন মাত্র। যদি আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের কথায় আসি, তাহলে হোমে তাদের 3টা উইন একটা লস, সেটা বোর্ডোর বিপক্ষে লাস্ট ম্যাচ ডেতে। অন্যদিকে অ্যাওয়ে ফিক্সারে
2টা লস, একটা উইন, একটা ড্র। হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদ যদি হারতে হারায় আসতে পারে ক্লাব ব্রুশে হোম গ্রাউন্ড থেকে, তাহলে মেট্রোপলিটনে তাদের অ্যাডভান্টেজটা থেকেই যায়। আর যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ যে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে সিমোনে আন্ডারে ইউসিএল এ, সেটা তারা বরাবর মোটামুটি ভালোই করে, নকআউট পর্যন্ত তারা যায়। তো এই সিজনে এটাই থাকবে। যদি কোনো অঘটন না ঘটে তাহলে সেখানে অবশ্যই মাত্র অ্যাটলেটিকো মাদ্রিদের পরের রাউন্ডে যাওয়ার কথা, রাউন্ড অফ 16-এ। লাস্ট বাট নট দ্য লিস্ট হলো গ্যালাতাসারাই ভার্সেস জুভেন্টাস। তাদের টেবিলের 20 নম্বর দল, জুভেন্টাস 13 নম্বর দল। গ্যালাতাসারাই সিজনে 3টা উইন, 3টা উইন, একটা একটা ড্র, 4টা লস। অন্যদিকে জুভেন্টাস 3টা উইন, 4টা ড্র, একটা লস। জুভেন্টাস হারেই নাই বলতে গেলে। আর যদি আমরা রেকর্ডের কথা আসি, তাহলে গ্যালাতাসারাই হোম রেকর্ড গুলো হলো 2টা উইন, একটা লস, একটা ড্র। আর অ্যাওয়েতে তারা 3টা লস, একটা উইন মাত্র। এটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং হবে। আর অন্যদিকে জুভেন্টাসের কথা যদি আমরা আসি, তাদের হোম গ্রাউন্ডে তারা 2টা ড্র, 2টা উইন, এবং অ্যাওয়েতে 2টা ড্র, একটা লস, একটা উইন। তো জুভেন্টাস মোস্টলি ড্রই করছে, কিন্তু তারা হারটা অ্যাভয়েড করে চলতেছে। এটা একটা ভালো দিক, কারণ হারা থেকে একটা পয়েন্ট ফিরে আসা ভালো। সেটা আমরা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেখতেছি যে একটা পয়েন্টের মাহাত্ম্যটা কতটা, সেটা আমরা ভালো হারা রেটেড পাচ্ছি। তবে এই এই গোল এই তবে আমার মনে হয় যে এই ফিক্সারটাও অনেকগুলো গোল প্রোভাইড করবে। সেখানে অবশ্যই ব্যাটেল হবে ওসিমেন, ইলদিজ, এদের এদের সাথে সাথে আছে থুরা, আমার অন্যান্য প্লেয়াররা থাকবে। তো ইট উইল বি গুড ম্যাচ, আই থিঙ্ক। আর এই ম্যাচে যদি আমার প্রেডিকশন বলতে, তাহলে অবশ্যই জুভেন্টাসকে এগিয়ে রাখবো, কারণ তাদের ইউরোপিয়ান যে এক্সপিরিয়েন্স থাকে সেটা অনেক বেশি। এটাই ছিল আমার মতামত। আর বাদ বাকি আমরা রাউন্ড অফ 16-এর এই যখন ফিল আপটা হয়ে যাবে, তখন যে 8টা দল উঠবে, তখন তাদের সাথে তাদের ড্র হবে, সেটা আমরা আলাদাভাবে আলোচনা করবো। এই অ্যানালিসিস গুলো কেমন লাগছে, আর আপনাদের কোন কোন দল ফেভারিট, আপনাদের মনে হয় কোন কোন দল পরের রাউন্ডে যাবে, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাকে ফলো করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তবুজ মধ্যে বিয়ন্ডের। সি ইউ।